মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, হুটহাট আমার মন খারাপ হয়ে যায়। এমন মন খারাপ হয় যে কান্না করতে করতে আমি একদম হাঁপিয়ে যাই, এমন অবস্থা। তখন ওই সময়টাতে মনে হয় কি জানেন, আমার মায়ের কোলে যদি আমি মাথা রেখে শুয়ে থাকতে পারতাম আর মা আমার মাথায় হাত বুলিয়ে দিত, সেই সময়টা আমি খুব বেশি মিস করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মনটা খারাপ অনেক বেশি, যখন ভয়েসটা দিচ্ছিলাম এত বেশি খারাপ লাগা কাজ করছিল, তারপরে ভয়েসটা দিচ্ছি। আর এদিকে আমার মাইক্রোফোনটা গেছে নষ্ট হয়ে, বয়াটা দিয়ে আমি ভয়েস দেই। বয়াটা অনেক ভালো, আমার ভয়েসের সাথে যায়। আপনারা যে ভয়েসটা শুনেন সেটা আমার রিয়েল ভয়েসের মতোই শোনা যায়। কিন্তু এই যে এখন একটা আরেকটা কিনেছিলাম হচ্ছে চায়না একটা মাইক্রোফোন, সেটা একদমই ভালো না, সেটা দিয়ে ভয়েস ক্যাট করে। সেই জন্য কিন্তু আজকে আমি একদম মোবাইলের যে জেনুইন রেকর্ডটা সেটা দিয়ে রেকর্ড করেছি। যাই হোক, জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ ভয়েসটা খুব বেশি ডিস্টার্ব করছে। আপনাদের ভাইয়াও ছিল না পাশে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম যে সে ঠিক করে দিবে বা কি সমস্যা হয়েছে দেখে বুঝবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যদি মন খারাপ থাকে না, সেই দিন দেখবেন হাজারো ঝামেলা আপনার উপরে এসে পড়বে। আজকে মাইক্রোফোনটারই খারাপ হওয়া লাগলো, আমার মনটাও খারাপ আর এদিকে মাইক্রোফোনটারও খারাপ হওয়া লাগলো। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তারপর আবার এই যে বড় মাছটা, এই মাছটাকেও ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর আমি এটাকে ভাজি করব। আপনাদের ভাই একটু মশলাদার করে খেতে পছন্দ করে। নর্মালি আমরা যে একটু হলুদ মরিচ দিয়ে তারপর হচ্ছে একটু বাটা মশলা দিয়ে ভেজে ফেলি মাছটা, এই অবস্থাতেই যে খেয়ে ফেলা যায়, সবগুলো মশলা দিয়ে, সেটা কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না। তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু মশলা কষিয়ে তারপর হচ্ছে দিতে হবে, সেটা সে বেশি পছন্দ করে। আর কর্তার ইচ্ছে কর্ম, তার পছন্দ অনুযায়ী আমি রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, মাছটাকে ভেজে এক সাইড করে রেখে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটুক্ষণ ভেজে নিব, যাতে একটু কাঁচা ভাবটা যায় আর কি। তো লবণ দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ দিতে হবে, যেহেতু মাছটা ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর এদিকে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দিতে হবে। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। মাশাআল্লাহ, খেতে কিন্তু এই মাছ ভাজিটা অনেক বেশি মজার হয়। যারা মশলাদার খাবার পছন্দ করে না তারা এটা স্কিপ করবেন, শুধু মাছটা তেলে ভেজে নেবেন তাহলেই হবে। আর যারা মশলাদার করে একটু খেতে পছন্দ করেন, ভাবছেন যে এই একটা আইটেম দিয়ে খাবার চালিয়ে নেবেন, তাহলে কিন্তু এরকম করে নিতে পারেন, খেতে কিন্তু মজার হয়। চিংড়ি মাছটাকে এরকম ভাজি করে নিব একই প্রসেসিংয়ে। তো যাই হোক, আর মন খারাপের কথা যেটা বলছিলাম, যে হুট করেই না আমি বিকালে শুয়েছিলাম, শুয়ে ফোন চাপাচাপি করছি, তখন হঠাৎ করে হুট করেই মনটা খারাপ হয়ে গেল। এই আমি কোনো কারণ খুঁজে পাই না, তখন এত কান্না আসছিল। আপনাদের ভাইয়া দিকে কতক্ষণ তাকিয়ে থাকলাম, তারা সবাই ঘুমাচ্ছে, বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। তার দিকে তাকায় থাকলাম, ছেলের দিকে তাকায় থাকলাম, তারপর মন ভালো হচ্ছে না। মায়ের সাথে কথা বলার পরও বুঝলাম যে মনটা একটু খারাপ, ভালো লাগা কাজ করছে না। সবার সাথে কথা বলার পর একটু রিফ্রেশমেন্ট হয়। তারপরে দেখা যায় কি যে চাইলেও না সব কিছু আসলে ঠিক করা যায় না। হুট করে এরকম মন খারাপ হওয়ার কারণগুলো কি, সেটা আমি নিজেও খুঁজে পাই না। আসলে আপনাদের কি এরকম হয় কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মন খারাপ ভালো হওয়ার মানুষগুলোকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।